পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর শিকারী প্রাণী কোনটি? অনেকে হয়তো বলবেন বাঘ কিংবা সিংহ বা চিতার কথা। অনেকে আবার ডাইনোসরের কথাও বলতে পারেন। তবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারী প্রাণীর ভয় পেত ডাইনোসরেরাও, কিন্তু সেই প্রাণী আজ আর নেই, বিলুপ্ত হয়ে গেছে অনেক আগেই। বলছি সমুদ্রের সম্রাট মেগালোডনের কথা। মেগালোডনের বৈজ্ঞানিক নাম অটোডোস মেগালোডন। একে গ্রেট হোয়াইট শার্কের পূর্বপুরুষ বলা হয়। মায়োসিন থেকে ফিউলিস যুগে এদের বাস ছিল পৃথিবীতে, মানে এখন থেকে প্রায় 200 কোটি 30 লাখ বছর আগে এরা পৃথিবীর সমুদ্রেও ছিল। লম্বা ছিল প্রায় 60 ফুট। বিজ্ঞানীদের মতে এই মেগালোডন প্রতিদিন প্রায় 1134 কেজি খাবার খেত। ওজন ছিল প্রায় 30 থেকে 35 মেট্রিক টন। 1 মেট্রিক টনে 1000 কেজি। মেগালোডন পুরো পৃথিবী জুড়ে ছড়িয়েছিল। এরা উষ্ণ রক্তের প্রাণী, তাই সমুদ্রের গভীরে ছিল চলাচল। বিশাল আকার এই প্রাণীটির শিকার করার পদ্ধতি ছিল আলাদা। মাছটি তার শরীরের সব ইন্দ্রিয় সজাগ রেখে শিকার কম্পন বোঝার চেষ্টা করত। নিজের শরীরের নাড়াচাড়ার মাধ্যমে বুঝতে পারত শিকার কিভাবে কাবু করতে হবে। আর শরীরকে কাবু করতে ওর বিশালাকার দাঁত ও লম্বা শরীর তো আছে। এদের ইন্দ্রিয় এতই তীক্ষ্ণ ছিল যে কয়েক কিলোমিটার দূরের হালকা নড়াচড়াও অনুভব করতে পারত। তবে উষ্ণ রক্তের প্রাণী হওয়াটাই ওদের জন্য কাল হয়ে দাঁড়ায়। আজ থেকে 300 কোটি 50 লাখ বছর আগে পৃথিবীর তাপমাত্রা ঠান্ডা হতে শুরু করে, ফলে ওদের খাদ্যের পরিমাণ কমে যায়। আবার বরফ যুগ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেক প্রাণী মেরু অঞ্চলে চলে যায়। মেগালোডনের পক্ষে সেগুলোর কিছুই নেওয়া সম্ভব ছিল না, কারণ শরীর উষ্ণ রাখতে উষ্ণ পানিতেই থাকতে হতো তাদের। এছাড়াও বরফ যুগের আগমনের সঙ্গে সঙ্গে সমুদ্র তলের উচ্চতা কমে যায়, ফলে এদের 4 নক্ষত্র কমে যেতে থাকে। এ সময়ে তাদের প্রতিবন্ধী হিসেবে দেখা দেয় খুনে তিমিসহ আরও কিছু শিকারী প্রাণী। সবকিছু মিলিয়ে ধীরে ধীরে মেগালোডন হারিয়ে যায় পৃথিবী থেকে। ওদের বিলুপ্তিতে জীবিতগত বেশ প্রভাব পড়ে, যেমন ওদের অনুপস্থিতির বালিন তিমিরাও নিজেদের আকার বাড়িয়ে নিয়েছে খুব দ্রুত। সাধারণ শার্কের সঙ্গে মেগালোডনের পার্থক্য কিন্তু হারিয়ে গিয়েও যেন রয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় এই মাছ। এখনও অনেকেই মনে করেন আজও সমুদ্রের তলে কিছু মেগালোডন রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন একটি দুর্ঘটনার জন্য এক বিশ্বাস বাড়াতে থাকে দক্ষিণ আফ্রিকার উপকূলের একদল গবেষক। অজানা এই প্রাণীর গুজব শুনে সাগরের গভীরে অনুসন্ধান চালায়, কিন্তু তারা আর ফিরে আসেনি। কয়েকদিন পর তাদের ভাঙা ক্যামেরা ও ধ্বংসাত্মক বুট পাওয়া গিয়েছে। বুটে একটা মাছের কামড়ের দাগ দেখা যায়, যা সাধারণ পরিচিত কোনো মাছের কামড় নয়। কোনো হাঙ্গরের দাঁতের সঙ্গেও মেলানো যায়নি। তবে সেই কামড় কিসের, সেই সমাধান আজও হয়নি। তবে তাহলে কি এখনো পৃথিবীতে আছে মেগালোডন? না, বেশিরভাগ বৈজ্ঞানিকেরা একমত হয়েছেন যে এই সময় সাগর কাঁপিয়ে বেড়ানো পৃথিবীর সবচেয়ে বড় মাছ সত্যিই বিলুপ্ত হয়ে গিয়েছে। নিউজ বাংলা 29।